বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় যুব সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এই জন্য যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। আপনারা নিশ্চয় জানেন, এই বাংলাদেশে 2021 সালে যখন দিল্লির যে কোসাই মোদীর আগমন উপলক্ষে বিরোধিতা করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সর্বপ্রথম রাজপথে প্রতিবাদ করেছিল, যার ফলে যুব অধিকার পরিষদের অনেক নেতা কর্মীকে তখন জেলে যেতে হয়েছিল। এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ সবসময় সোচ্চার ছিল, এখনো সোচ্চার আছে। আমরা ভারতকে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই, ভারতকে বুঝতে হবে এই বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ভারতের কোনো গানের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশকে নিয়ে কোন চক্রান্ত জনগণ মেনে নেবে না। আমরা একটি কথা স্পষ্ট বলবো, ভারতের পররাষ্ট্র সচিব বলেছে যে শেখ হাসিনা দিল্লিতে বসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে সেটা ভারত সমর্থন করে না। আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে কিভাবে শেখ হাসিনা ভারতের আশ্রয় পাচ্ছে সেখান থেকে বক্তব্য দিচ্ছে? আপনাদেরকে সেটা স্পষ্ট করতে হবে। আর বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে, এই শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন বাংলাদেশকে দেশে শান্ত থাকতে দিবে না। সুতরাং এই শেখ হাসিনাকে ফিরে এনে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। সবশেষ আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতা রাজপথে নেমে জীবন দিয়েছে, একটি নতুন সরকার গঠিত হয়েছে। আমরা অত্যন্ত ব্যথিত হই এই সরকারের পৃষ্ঠপোষকতায়। আমরা দেখছি অনেকেই কিংস পার্টি করার দিকে এগিয়ে যাচ্ছে। একইভাবে আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা এই বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য তারা বিরাজনীতিকরণের যে বক্তব্য দিচ্ছে সেটাই গণতন্ত্রকামী মানুষ সেটা মেনে নিতে পারবে না। আমরা আপনাদেরকে বলবো, আপনাদেরকে সংস্কারের জন্য সময় দিতে চাই, কিন্তু সংস্কারের দোহাই দিয়ে বাংলাদেশে 111-এর সময় 111-এর মতো কোনো যে বিরাজনীতিকরণের কোনো সুযোগ আপনাদেরকে জনগণ দিবে না। আজকে আপনাদেরকে বুঝতে হবে, এই ভারত আপনাদের এই রাজনৈতিক দলগুলোর সাথে বিরোধের কারণে ভারত সেখানে সুযোগ দিতে পারে। তাই জনগণের ম্যান্ডেট অনুযায়ী আপনারা আগামী নির্বাচনের জন্য কাজ করুন। আজকে যুব অধিকার পরিষদের প্রোগ্রামের জন্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।